স্টেশন রোড। মামা শোনেন। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা কিছু কইবেন? ওই দিন গুন্ডাগুলা আপনারা অটোতে করে না কোথায় নিয়ে গেল, তারপর তো অনেকদিন আমি আপনাকে ডিউটিতে দেখি নাই। গো, সেদিন যদি আপনার ওই গুন্ডাগুলা সময় মতো আমার না লয়ে যেত, আমি হয়তো আর বাঁচতাম না। কি হইতেছে এখানে? কি হইতেছে এখানে? নেশা করতেছি। এসব করে মজা কি পান? এসব নেশাপাতি করে গ্যাঞ্জাম করে আপনার জীবনটা নষ্ট করতেছেন কেন শান্ত? মহল্লার মানুষজন আপনাকে নিয়ে আজে বাজে কথা বলে, আপনাকে ভয় পায় সবাই, এই জন্য সামনে এসে কথা বলতে পারে না। আপনার ভিতরে ভালো একটা মানুষ আছে, ওই ভালো মানুষটাকে নষ্ট করতেছে। আপনার ভিতরে ভালো মানুষটাকে বাঁচতে দেন। এটা ফেলেন, ফেলতে বলছে। ইউনিভার্সিটিতে যান? আমাকে দেখে কি আপনার অন্য কিছু মনে হচ্ছে? আমাদের যেতে পারি যদি চান। ধন্যবাদ, আমি একা যেতে পারি। আপনি আর বাকি 5 জনের মতো জাজমেন্টাল হয়ে গেলেন। আমি খারাপ, আমার সাথে কথা বলা যাবে না, আমার সাথে চলা যাবে না, আমার বাইকে ওঠা যাবে না, আর কি কি? আপনার ভালোর জন্য বলেছি। মদারুকে বলবেন তুমি মদ খেও না, তুমি দুধ খাও, এরপর সব গাভী মেরে ফেলবেন। বলছেন উপকার করতে, এখন যখন উপকার করতে চাইতেছি নিজে উপকার নিবেন না। ভালো। শুকুরে 8 দিন হয়েছে, তুমি খুব ভালো হয়ে গেছো না? ওই মাইয়া যখন তোমার ছাইরে যাইবো তখন এইটাই লাগবো, এটার কাছে আইতে হইব। পাল্টে গেছি, পরিবর্তন হয়েছে। ভালো লাগতেছে না এইভাবে? হ্যাঁ, আমি যে মারতাম ভালো লাগতো, বল। এইভাবে আর কতদিন? কিভাবে আর কত? আমাদের সম্পর্কের একটা পরিণতি কাজ, সেটা কি হবে তা ভেবে দেখছো? আমার বাসা থেকে প্রত্যেকদিন বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। কি বলতেছো তুমি সব? তুমি আমার আগের জীবনের যত আসক্তি ছিল সব ছেড়ে আসছি না। সব আবেগী কথাটা জীবন চলে না সাথে। তোমার একটা চাকরি লাগবে, তারপরে আমাদের সম্পর্কটা আমরা সুন্দরভাবে সামনে আগাতে পারবো। আর যদি না হয় তাহলে তুমি আমাকে খারাপ। আমি কি বলছি একবারও আমি চাকরি করব না? চাকরি করতে হলে বলবা চাকরি করো, হারাবো কি? আমি তো এই যে রাস্তায় আছি, তুমি কোথায়? আমি কই থাকবো? আমি বাসায়। আমি তো তোমার মতো বাইরে ঘুরে বেড়াই না। কি ব্যাপার এইভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলতেছি? বুঝছি, কি হয়েছে বলো। মন খারাপ? শান্ত, মাইন্ড রিডিং বাদ দিয়ে একটা চাকরি জোগাড় করো। তুমি যে চাকরিটা জোগাড় করতে পারতা, এরকম পরিস্থিতির শিকার হতে হয় না আমার। শান্ত, আমি এই জন্য মন খারাপ করি না যে তোমার চাকরিটা হচ্ছে না। আমার এই জন্য মন খারাপ, কারণ তুমি ট্রাই করতেছো না। তোমার মধ্যে কোনো এফোর্ট আমি দেখি না, কিছুই করতেছো না। ডাক দাও। হাক দিতে বলছি। এখানে পরিচিত মানুষ দেখতে পারে। জয়নিং লেটার? কি হয়েছে তোমার? আগে বলো নাই কেন আমাকে? মন খারাপ? না, খুব ভালো। মন কেন খারাপ হবে? নতুন চাকরি না? আগে কখনো করছি? সরি, ভুল হয়ে গেছে, হবে না। কি করিস মা? কিছু না, ফোন ব্রাউজ করতেছিলাম। কি ভাবলি? কোন ব্যাপারে?
সেদিন যে তোর মামা একটা বিয়ের সম্বন্ধ হলো না, কি ব্যাপারে? মা কতবার বলবো ভার্সিটিটা শেষ হতে দাও, তারপর এগুলো দেখা যাবে। মা তো সবসময় ভালো পাত্র পাওয়া যায় না। তাছাড়া তোর বাবা নেই, আশেপাশের মানুষ কত কি বলে। বিয়েটা করে নিলে ভালো হয় না? মা এসব নিয়ে পরে কথা বলি। যা ভাবার তাড়াতাড়ি ভাব, এটা করে আমাকে মুক্তি দে। শান্ত আমার ভার্সিটি শেষ, আমার বাসা থেকে বিয়ের প্রেশার দিচ্ছে, আমি তোমার সাথে লুকায় দেখা করতে পারবো না। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে প্লিজ বাসা বিয়ের প্রস্তাবটা পাঠাও। তোমার ফ্যামিলিতে কথা বলবো, বুঝছো? এখন ক্যারিয়ারটা গোছাইতেছি না, ক্যারিয়ারটা একটু গোছাইতে হবে। এর মাঝে যদি আমি হঠাৎ করে এখন বিয়ে নিয়ে ভাবি, ফল করবো, ফোকাস করতে পারবো না। তুমি ভীষণ ভাবে আসক্ত তোমার সময় নিয়ে। তোমার লাইফে যখন যেটা আসে সেটাতে আসক্ত হয়ে যায়, আর বাকি সব অর্থহীন হয়ে যায় তোমার কাছে। টাকা পয়সা ক্যারিয়ার গুলো সবকিছু হয়ে গেছে এখন তোমার কাছে, তাই না? আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। আর মানুষজনকে, আর 10টা মানুষজন জব করতেছে, ফ্যামিলিকে সময় দিচ্ছে না। আমি এখন ক্যারিয়ার গোছাইছি, আমি এখন ক্যারিয়ারে গোছাই। এর মাঝে আমি কোনো কিছু শুনতে চাই না, কোনো প্রেশার নিতে চাই না, কোনো ডিস্ট্রাকশন চাই না। ও যদি অপেক্ষা করার সময় না থাকে সেজন্য চলে যায়, বুঝছো না? আচ্ছা বলতেছো কেন? এই আচ্ছা বলতেছো কেন? এমনি করে টাকা থেকে কি বুঝাইতেছো তুমি আমারে? ক্যারিয়ার গোছানোর কথা কে বলছিল? আমি বলছিলাম ক্যারিয়ার গোছাইতে হবে, এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? একটা বইটা চ্যালেঞ্জ দিয়ে দাও, এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও, এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও। এতগুলো চ্যালেঞ্জ কেমনে করবো আমি? টাকা ছাপানোর মেশিনে এত হচ্ছে কি টাকা ছাপে না, যত আমার চ্যালেঞ্জের মেশিনে আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হয় তোমার জন্য। তো মানুষ একটা, তাই না? করবো না আমি চ্যালেঞ্জ দিয়ে নিচ্ছি, এটা আমার করতে হবে। আমি অন্য চ্যালেঞ্জ করতে পারবো না। তুমি আমার চ্যালেঞ্জ দাও, আমি চ্যালেঞ্জ কমপ্লিট করবো, আমি এই ক্যারিয়ার দাঁড় করবো, আমি টাকা কামাবো, তারপর আমি তোমার বাসা যাবো। এটা কি তোমার বিয়ে হয়েছে, তোমার বিয়ে হবে, আমি গিয়ে সাক্ষী দিব। তুমি যা বলতেছো বুঝছো? না না, আমি পাগল, পাগল না তো, পাগল উন্মাদ আমি বুঝতে পারছি না, সব তোমরা বোঝো। ক্যারিয়ারটা গোছানোর আগে কেন বলো না বিয়ে করবা? তাহলে তো তোমার নিয়ে পালায় যেতাম আমি। আমি খুবই সরি, আমি কি করতেছিস আদুরি? পাগলামি করতেছিস কেন? পাগলামি করতেছি। তুই বাসায় অ্যাটলিস্ট একটু বল যে তুই একজনকে পছন্দ করিস, তারপরে দেখ কি হয়। যে আমাদের সম্পর্কটাকে একদমই পছন্দ না। সম্পর্কে সামান্য একটু খুনসুটি তো হতেই পারে, এজন্য তুই একটা রাগের মাথায় ডিসিশন নিয়ে নিবি? আমি ওর ব্যাপারে কোনো রকম কথা শুনতে চাচ্ছি না। হ্যালো শান্ত ভাইয়া, কে? আমি তন্নি, আদুরির বান্ধবী। একটা জরুরি কথা ছিল আপনার সাথে। কি হয়েছে? আদুরি বাসায় আসলে আজকে ওকে পাত্রপক্ষ দেখতে আসছে। ওনারা আজকেই কাবিন করে ফেলতে চায়। ও তো রাগের মাথায় হ্যাঁ বলে দিবে। আপনি এক্ষুনি জলদি চলে আসুন।